এবারে গান পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয় প্রকাশকে। মঞ্চে আসছেন জয় প্রকাশ। জয়, আপনার প্রিয় তারকাকে? আমার প্রিয় তারকা হচ্ছেন অভিনেতা আনোয়ার হোসেন। অসাধারণ, সেই প্রকৃত তারকা যার ঔজ্জ্বল্য কখনো বিলীন হয় না। আর বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন আনোয়ার হোসেনের মতো অভিনেতাদের নাম সবসময় সোনার হরপে লেখা থাকবে। এবং বিশেষ করে যখন আমরা আসলে নবাব সিরাজউদ্দৌলার নাম বলি, সেই সময়ে কিন্তু আমাদের চোখের সামনে চলে আসেন আনোয়ার হোসেন। রোমানা ইসলাম ঠিক বলেছি কিনা? আপনার বাবা একদম একদম কিংবদন্তি খান আতাউর রহমান নির্মাণ করেছিলেন সেই মাস্টারপিস চলচ্চিত্র সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। আনোয়ার হোসেন মানে আমাদের শ্রদ্ধেয়, তাকে তো নবাব বলেই সবাই জানতেন। একদম। এবং এমন একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রটি সেই সময় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন প্রাইজের জন্য মনোনীত হয়েছিল। আপনার প্রিয় অভিনেতা আনোয়ার হোসেনের অভিনীত কোন গানটি করবেন আজ? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। আচ্ছা, শুনবো গান। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। দুর্দান্ত। আনোয়ার হোসেন অভিনীত চলচ্চিত্রের গান করলেন, তার মতো করে অভিনয় করবেন না সেটা কি করে হয়? আপনি চাইলে যে কোনো কিছুই করে ফেলতে পারি। ও বাবা, অবশ্যই। তো কি চান? আমি যেটা চাইবো আপনি কি দিতে পারবেন? অবশ্যই, আমিও সব দিতে পারি। সবার সামনে বলবো? অবশ্যই, সবার সামনে। আমার কস্টিউম লাগবে। ও, আমি ভয় পেয়েছিলাম। জি, কি কস্টিউম আপনি লাগবে? যেহেতু প্রথমে বললেন যে সিরাজউদ্দৌলা এই সিনেমাটা অনেক বিখ্যাত, তো সেখান থেকে একটু চেষ্টা করতে পারি। আর সিরাজউদ্দৌলার কস্টিউম যদি আপনি ম্যানেজ করতে পারেন। যাহা চাইবেন তাহাই পাইবেন, থ্যাংক ইউ, জাহাপনা। থ্যাংক ইউ। আর কেউ কি আছেন? কস্টিউম হাজির। ওয়াও, আমি কি আপনাকে হেল্প করবো নাকি পড়তে? নিজেকে একটু রানী রানী মনে হবে, একটু ফিল পাবো আর কি। বাহ, জয়প্রকাশকে কিন্তু এখন দুর্দান্ত লাগছে, একদম জাহাপনা। 5, 4, 3, 2, 1, 0 and action! বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে ওরা সুযোগ পেলেই এদেশ কেড়ে নেবে। আমি ওদের প্রশ্রয় দেব না, না না না। দুর্দান্ত! বাহ, মুগ্ধ হলাম। গানের প্রসঙ্গে যাই। অভিনয় নিয়ে কি কিছু বলতে চান? আমার কাছে মনে হচ্ছে করে এক একজন এক একটা ফুল প্যাকেজ হিসাবে আসছে। প্যাকেজ, অভিনয়, গান, নাচ, আর কি বাকি আছে আমি তো বুঝতে পারছি না। সব জানে। এত চমৎকার গাইলো, সেই শক্তিটা গানের যেটা দরকার, ভীষণ ভালো গেয়েছে। আমি তো মুগ্ধ ওর গানে। খাদের নিচের দিকটা একটু তোমার একটু প্র্যাকটিস দরকার। থ্যাংক ইউ। এসআই টুটুল, যদি একটু তার গানের প্রসঙ্গে আসি, তাহলে বলবো যে গানটি তো গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রের গান, এবং আমি যদি ভুল না করি আপনি পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে শাটল ট্রেনে চড়ে গান গাওয়ার যে চল, সেটা সম্ভবত আপনারাই প্রথম 80 দশকের শেষের দিকে শুরু করেছিলেন। আমরা শুরু করেছিলাম ককপিট নামে একটা কামরা। আমিই গান গাইতাম ওখানে, এবং আমার সাথে আমার বন্ধুরা গান গাইতো। সবাই আমরা একসাথে এক কম্পার্টমেন্টে উঠতাম, শহর থেকে যেতাম, বটতলি থেকে উঠে শুরু হতো। আর তমাল বাজাতো ড্রামস, ওই এরকম বল পেন দিয়ে ট্রেনের ওয়ালে। আচ্ছা। আর সব বন্ধু বান্ধব যারা আছি হইচই করতে করতে গান গাইতে গাইতে ওখানে তখন মানে ককপিটের একটা আলাদা ভক্ত তৈরি হয়ে গিয়েছিল। বাহ, গান এবং অভিনয় কেমন লেগেছে জয়প্রকাশের? অভিনয় অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। এবং বলবো যে স্কয়ার যে এরকম স্কয়ার, এটা আমার জানা ছিল না। থ্যাংক ইউ স্যার। একদম অবাক হয়ে যাচ্ছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং জয়প্রকাশের আগের পারফরমেন্সের থেকে এই পারফরমেন্স দুর্দান্ত ছিল, বাহ, খুব ভালো। পিন্টু ঘোষ। যদি সত্যি বলতে চাই, পারফরমেন্সে আসলে মুগ্ধ হওয়ার মতন পারফরমেন্স, মানে Thank you, sir. যথেষ্ট টিউনে ছিল, মুগ্ধ হওয়ার মতন একটা পারফরমেন্স দেখলাম। এবং খুবই বলে না যে স্টেজ ফোবিয়াবিহীন, মানে জয় করার জন্যই জয়প্রকাশ এসছে আসলে আমার কাছে মনে হলো। বাহ, নবাব জয়প্রকাশ,
আপনার রাজত্ব বহাল থাকুক সঙ্গীত জগতে। এবারে আপনার জায়গায় গিয়ে বসতে হবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, ফিরে যাব আবারও গানে এবং চলছে গানের লড়াই। আর এবারে লড়াইয়ে সামিল হতে আসছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মী রাহিমুল। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাহিমুলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহিমুল, আপনার পছন্দের তারকা কে এবং আজ কোন গান করছেন? নায়ক রাজের গান করব। নায়ক রাজ রাজ্জাক, কোন গানটি করবেন? নীল আকাশের নিচে। অসম্ভব জনপ্রিয় একটি গান। তবে নায়ক রাজ রাজ্জাক অভিনীত অনেক জনপ্রিয় গান আছে, কিন্তু এই নীল আকাশের নিচে আমি এই গানটি বেছে নেবার পেছনে কি কোনো কারণ আছে? আসলে এই গানটা আমার বাবার খুব প্রিয় একটা গান। আচ্ছা, আজকে বাবাকে খুব মিস করছি। বাবা নিশ্চয়ই তাহলে দেখছেন আমাদেরকে এই মুহূর্তে। বাবার প্রতি শ্রদ্ধা। বাবাকে দেয়া আপনার সর্বশেষ উপহার কি ছিল? শার্ট। বাহ, আপনার এই কথা শুনে আমার শ্রেয়াসের কথা মনে পড়লো। আমি কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম যে শ্রেয়াস, এসআই টুটুলের বড় ছেলে, তিনি টাকা জমিয়ে ফ্লোরিডা থেকে বাবার জন্য একটা ঘড়ি কিনেছেন। ও মানে আজকে কি আপনি সেই ঘড়িটি পরে আছেন? কাকতালীয় ব্যাপার। কাকতালীয়, রাইট। এই সব মানে আজকে যে শ্রেয়াসের কথা বলা হবে এখানে, এটা তো আমি জানতাম না। আপনার জানার কোনোভাবে Seriously সম্ভাবনাই নেই, জানতাম না। কথাও নয়। এবং ইমোশনাল হয়ে যাচ্ছি। সবচেয়ে মজার কথা যে আমার এই ঘড়িটা এটা আমার মেয়ে শামাইলা। শামাইলা, ছোট মেয়ে, টেক্সাস আচ্ছা। অস্টিনে থাকে। ও চাকরি করে প্রথম। রাহিমুল, গান শুনবো তাহলে। Thank you. নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শনশন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে এই মন। আহা ও আহা ও শনশন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে এই মন। ডাক দিয়ে যায় কার দুটি চোখ, ডাক দিয়ে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। এই সবুজের শ্যামল মায়া, এই সবুজের শ্যামল মায়া বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। লা 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 রাস্তা চলেছি একা। রাহিমুল, দুর্দান্ত গেয়েছেন। থ্যাংক ইউ। আমার একটা অনুরোধ ছিল এসআই টুটুল স্যারের কাছে। আমি আমার নীলাকাশ গানটি গেয়ে শোনালাম। স্যার যদি স্যারের নীলাকাশ গানটা গেয়ে আমাদের একটু শোনান। হাউ যদি নীল আকাশ। তুমি হো
ওই অরণ্য আমি হব সবুজ তোমারই প্রেমে মন দুরন্ত তোমার কাছে অবুঝ হও যদি ওই হিমালয় তোমাকে করব আমি জয় তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারণ বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছো হৃদয়ে বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছো হৃদয়ে হও যদি ওই নীল আকাশ আমি মেঘ হব আকাশে হও যদি অথই সাগর আমি ঢেউ হব সাগরে হও যদি ওই হিমালয় তোমাকে করব আমি জয় তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারণ বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছো হৃদয়ে বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছো হৃদয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ। এবং এই কালারফুল মানুষেরা আছে বলেই আয়োজনটা তো চমৎকার হচ্ছে। গান কেমন লেগেছে রাহিমুলের? উই আর রিয়েলি কনফিউজড যে এই গ্রুপে স্পেশালি প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। তো আমি মানে মনে মনে ভাবছি যে আসলে কিভাবে এদের এখান থেকে বাদ দেব। রাহিমুল খুব ভালো করেছে, খুব ভালো। নীল আকাশের নিচে এত সুন্দর করে গাইলো, আমিও বোধহয় স্টেজে এত সুন্দর করে গাইতে পারতাম না। থ্যাংক ইউ স্যার। রুমানা ইসলাম। প্রত্যেকেই ভালো করছে। ইট উইল বি রিয়েলি টাফ ফর আস, আই ডোন্ট নো, লেটস সি। বাহ। ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম। পিন্টু ঘোষ। খুবই সুন্দর, সাবলীল এবং যেই জায়গাটাতে যেরকম দরকার গান গাওয়ার সময় যেরকম ডেলিভারিটা ছিল, আহা ওই জায়গাটাতেও একটা ডিফারেন্ট ক্যারেক্টার, যে নীল আকাশের রাস্তায় হাঁটলে যেরকম একটা পারফরমেন্স হয়, আচ্ছা, অসাধারণ ছিল। সব Thank you, মিলিয়ে sir. সব দারুণ ছিল। রাহিমুল দুর্দান্ত করেছেন। অনুরোধ করব আপনার জায়গায় গিয়ে আপনাকে বসবার জন্য। থ্যাংক ইউ।